আমি কাতার থেকে বাংলাদেশ যাচ্ছি ইন্ডিয়ার একটি বিমানে করে। আমি বিমানের ভিতরে এসে আশ্চর্য হয়ে গেছি। আমি যে বিমানে করে যাচ্ছি এই বিমানে আসন সংখ্যা 350, কিন্তু যাত্রী হচ্ছে টোটাল 50 থেকে 60 জন। তার মধ্যে বাংলাদেশি হবে 20 থেকে 25 জন, আর বাকি যারা আছে তারা হচ্ছে ইন্ডিয়া। আমাদের বাংলাদেশ বিমান প্রতিনিয়ত তারা কিন্তু লোকসান করছে, তারা বলতেছে তাদের প্রতিনিয়ত লস হচ্ছে। আমি যখন টিকিট ক্রয় করতে যাই তখন দেখি বাংলাদেশ বিমানে আপ ডাউন টিকিটের প্রাইস হচ্ছে প্রায় 2600 থেকে 2800 রিয়াল। কাতার এয়ারওয়েজে প্রায় সেম ক্যাটাগরি, আর সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে 1700 থেকে 1800 রিয়াল। পরবর্তীতে আমি এক পর্যায়ে বাধ্য হয়ে এই বিমানটিতে আমি একটি টিকিট নিই, যেহেতু অন্য বিমানে কিন্তু আসলে অ্যাভেলেবেল আমি সিট পাই না। আমার প্রশ্ন হচ্ছে 350 আসন মানে 350 জন যাত্রী যেখানে যেতে পারবে, সেখানে মাত্র 50 থেকে 60 জন যাত্রী নিয়ে ইন্ডিয়ান একটি ফ্লাইট যাচ্ছে। তারা কিভাবে বসে, তারা কি লস দিচ্ছে? প্রশ্ন ওঠে। বাংলাদেশ বিমান আসলে কি বলবো, তাদের যে সিস্টেম, যারা এটা মনিটরিং করে বা যারা এটা দেখভাল করে, তারা সবাই কিন্তু দুর্নীতিবাদ। বাস্তবতা তাই বলে। না হলে 350 জন যাত্রীর যেখানে আসন সংখ্যা, সেখানে মাত্র 50 থেকে 60 জন যাত্রী নিয়ে, তাও সিঙ্গেল টিকিট কাতারি রিয়াল 990 রিয়াল, যেটা বাংলার সমান পড়ে 30,000 টাকা। তারা কিভাবে বসে? বাংলাদেশ বিমানে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে বাংলাদেশ বিমানও কিন্তু লাভ করতে পারবে। অন্যান্য বিমানের তুলনামূলকভাবে তারা কিন্তু অনেক বেশি, টিকিটের প্রাইস কিন্তু অনেক বেশি। তারপরও যারা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশি আছি, আমরা সবসময় চেষ্টা করি বাংলাদেশ বিমানে যাওয়ার জন্য, কিন্তু দিনের শেষে আমরা মানে আমাদের কিছু করার থাকে না। বর্তমানে কাতার অবস্থা তেমন একটা ভালো না, পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান নেই, অনেক লোক বেকার। যারাই দেশে যাবে তারা চায় অন্তত কিছু টাকা কমের মধ্যে যেন পায়। সিঙ্গেল টিকিট যদি ইন্ডিয়ান এয়ারওয়েজ বলেন বা অন্যান্য বিমান বলেন, যদি 1000 টাকাতে বা 600 টাকাতে, 500 টাকাতে, 700 টাকাতে পাওয়া যায়, সেখানে যদি বিমান 1400, 1500 বা 1800 টাকা হয়, কেউ কি যাবে? কোনোদিনও সম্ভব না। একটা মানুষ চাই একটু সেফ রেটে যেতে, যেহেতু বর্তমানে কাতারে যে কর্মসংস্থান, বা আমি প্রথমে বলছি বেকারত্বের সংখ্যা অনেক বেশি। অনেক লোক দেশ থেকে টাকা এনে তারপর টিকিট কেটে দেশে যাচ্ছে। তো সব মিলিয়ে বিমানে যদি দুর্নীতি কমে, আমি বিশ্বাস করি বাংলাদেশ বিমান লাভবান হবে। প্রতিটি ফ্লাইটে তারা কিন্তু লাভবান হবে এবং তাদের লভ্যাংশ থাকবে। দিনের শেষে আমরা দেখি কিন্তু তাদের লস হচ্ছে। এখানে লস হয় এই কথাটা সত্য না, লাভ ঠিকই হয়। ওই যে দুর্নীতি, যারা এটা মনিটরিং বা দেখভাল করছে তারাই কিন্তু দুর্নীতি করছে। আমরা চাই বাংলাদেশ বিমানের টিকিটের যে মূল্য অন্যান্য বিমানের তুলনায় যেন সমমান থাকে, তাহলে বাংলাদেশি যারা আছে অন্তত তারা প্রত্যেকে আমার দেশ আমার বিমান, তারা কিন্তু বাংলাদেশ বিমানে টিকিট কাটবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে